হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2017 ওএমআর মামলার গুরুত্বপূর্ণ আজকের যে আপডেট সেই নিয়ে ভিডিওটি হতে চলেছে। মহামান্য হাইকোর্টে কি হয়েছে, মাননীয় বিচারপতি কি বললেন, এবং তার সাথে আজকে পিটিশনার আইনজীবী এবং তার সাথে পর্ষদের আইনজীবীর মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে, অর্থাৎ কথা কাটাকাটি হয়েছে জাস্ট, এবং তারপর বিচারপতি কি বললেন এক্স্যাক্টলি পুরো ব্যাপারটা হতে চলেছে। এবং তার সাথে আমরা কেস ডিটেল দেখাবো এবং তারপর আপনারা পুরো ব্যাপারটা তাহলে শেষ পর্যন্ত এবং তারপর আমরা কেস ডিটেল দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো তাহলে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো মিস করবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। তো যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আজকে আদালতে মামলাটি উঠেছিল অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এজলাসে। তো 19 নম্বর কোর্টে মামলাটি উঠেছিল এবং সেক্ষেত্রে পিটিশনারের পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন এবং বোর্ডের আইনজীবী উপস্থিত ছিলেন। প্রথমত পিটিশনার পক্ষের আইনজীবী বলেন যে তাদের যেটা দাবি যে 2017 টেটের অরিজিনাল ওএমআর প্রকাশ করতে হবে, অরিজিনাল ওএমআর দেখাতে হবে। এক্স্যাক্টলি এটাই প্রায় আর কি। তো অরিজিনাল ওএমআর তখন পর্ষদ পক্ষের আইনজীবী বলেন যেহেতু একটা রেজুলেশনের দ্বারা ওএমআর নষ্ট করে দেওয়া যায় বা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে 2017 ওএমআর, 2014 ওএমআর সংক্রান্ত কেস কিন্তু এটা নয়, 2017 ওএমআর সংক্রান্ত কেস। তো পর্ষদের আইনজীবী বলেন যে এটা একটা রেজুলেশনের দ্বারা নষ্ট করে দেওয়া হয়েছে। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের যখন ছিলেন আর কি, তখন সেই ব্যাপারে কিন্তু এটা বলা যায় যে তখন তিনি এটা করেছিলেন এবং এক্ষেত্রে এটা জানানো হয়েছিল নোটিফিকেশনের দ্বারা এবং তার সাথে যে রেজুলেশন করা হয়েছিল এবং সেক্ষেত্রে ব্যাপারটা তিনি আদালতে পেশ করেন। তো প্রথমত মাননীয় বিচারপতি যখন পর্ষদের আইনজীবীর কাছ থেকে কেসটা শুনছিলেন যে অরিজিনাল ওএমআর সংক্রান্ত, তখন পর্ষদের আইনজীবী বলেন যে একটা কোঅর্ডিনেট বেঞ্চের বলেন যে ওএমআর সংক্রান্ত একটা ব্যাপার। তো তখন পিটিশনের পক্ষে আইনজীবী বলেন যে সেটা হচ্ছে টেট 2014 সংক্রান্ত ওএমআর কেস, এটা টেট 2017 সংক্রান্ত ওএমআর ব্যাপার। অর্থাৎ সেক্ষেত্রে পিটিশনার পক্ষের আইনজীবী যেটা বক্তব্য যে অরিজিনাল ওএমআর প্রস্তুত করা হোক এবং যে স্ক্যান কপি সেটাও তো এই মুহূর্তে নেই এবং সেক্ষেত্রে যে ডিজিটাইজ কপি সেটার মান্যতা নেই এবং তাদের কাছে সেটার মান্যতা নেই এবং সেটা আগেও আমরা বিভিন্ন কেসে দেখেছি। তো আজকে অনেক আর্গুমেন্ট হয় এবং সেক্ষেত্রে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় পিটিশনের পক্ষের আইনজীবী এবং পর্ষদের পক্ষের আইনজীবী। অর্থাৎ ওএমআর সংক্রান্ত শুধু টেট 2017 ওএমআর সংক্রান্ত ব্যাপার, এটা 2014 কিন্তু না। আমরা বারবার বলছি কেন, কারণ 2014 ওএমআর সংক্রান্ত কেসটা আপনারা হয়তো অনেকবার শুনে থাকবেন এবং 2017 ওএমআরটাও কিন্তু একটা বড় কেস এবং এই সংক্রান্ত যে ম্যাটারটা সেটা কিন্তু একটা নতুন মামলা এবং এই সংক্রান্ত আগের একটা মামলা আছে 2017, সেটা কিন্তু আলাদা মামলা, কিন্তু এই টেট 2017 সংক্রান্ত আর কি, এবং এটাও কিন্তু নতুন মামলা 2025-এর মামলা এটা। তো ব্যাপারটা হচ্ছে অনেক আর্গুমেন্ট হয় এবং সেটা ফেব্রুয়ারির প্রথমের দিকে এটা পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় কোন দিকে যায় এবং এফিডেভিট আকারে মাননীয় বিচারপতি পর্ষদের আইনজীবীকে বলেন যে এফিডেভিট আকারে দিতে, যে এই যে ব্যাপারটা হয়েছে অর্থাৎ ওএমআর ডিস্ট্রাকশন যেটা ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটা এবং সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার একটা কথা বলা হয়। অর্থাৎ আজকে শুধুমাত্র এই ব্যাপারটাই মোটামুটি হয়েছে এবং পরবর্তী শুনানির দিনে এখন কি হয় দেখার বিষয়। ওএমআর সংক্রান্ত কেস বিভিন্ন ধরনের আছে, সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে চলেছি। শুধুমাত্র টেট 2017 নয়, টেট 2014 ওএমআর সংক্রান্ত কেসও আমরা শেয়ার করে চলেছি। তো এই ভিডিওতে এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং আজকে যেটা আদালতে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।